তো যাই হোক আমরা চলে এসেছি। ওখানে দেখলে কি অবস্থায় ছিলাম, তো তোমাদের দেখানো হয়নি। এই বাড়িটা নিয়েছি আমরা ভাড়া, বাড়িটা পাঁচিল দেওয়া আছে কারণে নেওয়া হলো। আর না, একই ভাড়া 2000 টাকা, যেখানেই যাচ্ছি 2000 টাকা ভাড়া। কারেন্টের বিল, জলের বিল আলাদা, 2000 টাকা ঘর ভাড়া। আর এই দেখো জিনিসপত্র সব চলে এসছে এখানে। এখানে হচ্ছে পায়খানা বাথরুম, এইটা এটা পায়খানা বাথরুম, ওইটা কলের পার। ওই দুটো যদিও ভাড়া, কিন্তু ওরা ওদের মতো থাকে, ওদের আলাদা পায়খানা বাথরুম আছে ওই যে ওই সাইডটার। এইটা মানে আমাদের। এই যে জিনিসপত্র, একটাই সমস্যা হবে, অভির ঘরের মধ্যে সব কিছু করতো, সেই কারণে হয়তো একটু সমস্যা হবে, বারবার বাইরে আসতে হবে। অভিকে নিয়ে সমস্যা, আর কিছু সমস্যা নেই। তো যাই হোক, এই যে সব কিছু বাইরে পড়ে আছে, গোছাবো, কবে গোছাবো চলো। জানি না কখন কী হবে, আজকে রাতে ঘুমাবোই কিনা সন্দেহ। এই দেখো গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আবার একটা নতুন সকালে জানাই তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো কালকে রাতে শেষ করতে পারিনি কাজ, তোমরা দেখলে ওই পর্যন্তই। আমি না আর পারছিলাম না, বড্ড ক্লান্ত ছিলাম, কারণ না ঘুমিয়ে পড়েছিলাম, রাতে লাইভে আসিনি সেটাও তোমরা জানো। আর সকালে উঠেই রিজুইরও শুরু করেছে বাড়ির কাজকর্ম, নতুন বাড়িতে নতুন সকালে। কালকে ঘুমায়নি কেউ ঠিকঠাক, আমি অভিরিজু সত্যিই ঘুমাইনি। ওর বাবা কিন্তু, ও কিন্তু ভালো ঘুমিয়েছে। তোমার ঘুমের কোনো সমস্যা হয়েছে? কিচ্ছু সমস্যা নেই, ও কিন্তু দিব্যি ঘুমিয়েছে, ও কিন্তু দিব্যি ঘুমিয়েছে। ও আসার পরের থেকে ঘুমিয়েছে, তারপরে সারা রাতে একটু জাগুন দেখেছিলে? হ্যাঁ, কিন্তু অভি ঘুমায়নি, অভি অর্ধেক রাতে না। একজনকেই দে, এরা ওই পাড়াতেও তো যায় ভিক্ষা করতে, ওই পাড়াতে যায়। তো যাই হোক, অভি কিন্তু কালকে ঘুমায়নি, কতবার উঠে উঠে বসতে জানো না, মানে কি বলবো, এখনো বিছানাপত্র কিচ্ছু গোছানো হয়নি। এই যে এই অবস্থা। কি ব্যাপার, এটা কানে কি আপনার স্যার? দিচ্ছি। তো যাই হোক, অভিবাবু ওই যে ওই জানলাটা বারবার খুলছে। আর একটা শর্ট ভিডিওতে দেবো তোমাদের, দেখো। অভির কিন্তু সকাল উঠেই পালিয়েছিল, বাথরুমে যাচ্ছে নাম করে পালিয়েছিল, বাথরুমে গেছে, আমি শুয়ে আছি সামনে বাথরুম। যেহেতু এটা নতুন পাড়া হলো, কি বলো তো, আমাদের এই পাড়াতে না অনেক আত্মীয় আছে, মানে আমাদের রিলেটিভ আছে অনেকগুলো, তাই না? বাবনরা সবাই যেগুলো সবই তো আমাদের আত্মীয়। তো ওদের যে বাড়িতে মানে আমাদের রিলেটিভ আছে সেই বাড়িতেই গেছিলো, মানে যেটা আমাদের আত্মীয় বাড়ি সেই বাড়িতেই গেছিলো, ওর কারণে সমস্যা হয়নি। তো ওদের পাশে বাড়ি একজন বলছে ডাকছে বৌদি, আমাদের বাড়িতে এসছে, চেনে মোটামুটি সবাই। দিচ্ছি 1 মিনিট। আর চলো কাজ করি, প্রচুর। এই দেখো কী অবস্থা, দেখো কালকে এগুলো ভাঁজ করেছিলাম, কিন্তু সেটিং করে রাখা হয়নি আর, এটাই ব্যাপার। এই যে ব্যাগে সব প্যাকিং করতে হবে, কারণ আলমারিতে বললাম রেখে এসেছি। কী করছিস তুই? একটু গুড মর্নিং বল সবাইকে, রিজু। এইদিকে তাকিয়ে বল, এইদিকে তাকিয়ে বল। কি কাজ করছিস তুই? এগুলো ও নারকেলের যে পাতাগুলো নিয়ে এসেছিলো, এই দেখো এখানে অনেক কিছু আছে, এখনও তোলা হয়নি। আমি আর রাতে পারছিলাম না, বিশ্বাস করো। কোথায় নিয়ে যাচ্ছিস? ঘরের ভিতর নিয়ে যাই কে বাবা, ওখানে রাখ, ওখানেই রাখ, ওখানেই রাখ। দরজাটা আটকে দে, দরজাটা আটকে দে, তাহলেই তো হয়ে যাবে। ওই দরজাটা আটকে দে, বেঞ্চের ওপরে রাখ, বেঞ্চের ওপরে রাখ, তাহলে। হ্যাঁ, বেঞ্চের ওপরে রাখ ওটা। গেটটা লাগিয়ে, লোকে কি ভাববে যে গেট লাগিয়ে দিচ্ছিস? ওপরে তোল না এটা। তুই কি পাগল রিজু? কোথায় নিয়ে যাচ্ছিস ওটা? ওটা থাক ওখানে। আচ্ছা ঠিক আছে, নিয়ে যা। কি তুই আমার সাথে কন্ট্যাক্ট নিয়েছিস ঘর সাজানোর, ঘর গোছানোর? ক টাকা কন্ট্যাক্ট, ক টাকা হয়েছে? লাগবে? হ্যাঁ, জিরো ব্যালেন্স কন্ট্যাক্ট হয়েছে, জিরো ব্যালেন্স। চালের দামটা সরাতে হতো।
আবার ভিক্ষা করতে এসছে। হ্যাঁ হ্যাঁ হবে, ঠিক আছে চলো পরে আসছি। তো তারপরে এই চালটা দেখেছিলে তোমরা বাড়িতে ভেজানো ছিল আগের দিন, তোমার হচ্ছে আতপ চালের ভাত খাওয়া বলে আমার কপালে জোটে নিয়ে ওই বাড়িতে আর খাওয়া, সেই চালটাই ভেজানো ছিল। সেই চালটা আলু বেগুনগুলো কুচি করে সকালবেলায় সিদ্ধ ভাত করে দিলাম। রিজুকে পরীক্ষা দিতে গেছে, আর অভি, আমি, ওর বাবা এটা খেয়ে নেব। তো চলো খাওয়া দাওয়া হয়ে যাক, আবার দুপুরবেলায় রান্নাবান্না হবে। দুপুরবেলায় কী রান্না করব কী করব জানি না, এখনও সব কিছু গোছানো নেই। যে আছে দেখতে পাচ্ছি এখানে, ওটা রিজুর বাবার জন্য বেরিয়েছি, আমাদের গামলায় আছে। রিজু স্যার স্কুল থেকে চলে এসছে, এই যে স্কুল থেকে এসে আমি রান্নাবান্না করলাম। এই যেখানে সেটিং করা হয়েছে সব কিছু, আর এই যেখানে কিছু জিনিসপত্র রাখা হয়েছে, ঘর সব গোছানো হয়েছে, তোমাদের দেখাচ্ছি পরে। আর এই যে উনি স্কুল থেকে পরীক্ষা দিয়ে এসে খেতে বসে গেছেন। বলছে নতুন বাড়িতে নতুন ঠান্ডা। তো তোমাদের পরে দেখাচ্ছি, আমিও খেতে বসে গেছি, চলো খেয়ে নিই তারপরে আসছি। তো তারপরে রান্না বান্না করলাম, ওদের খেতে দিলাম। রিজু আবার গেল একটু বাইরের দিকে, ওই যে এসেছিলো দেখলো ওটা পাশে বসেছিল, ওটা ছিল অনাথ আশ্রমের একটা বাচ্চা, ওদের কাছেই বেশি বসে থাকে রিজু। এখন আগে যেত, এখন বেশি বসে থাকে, এই বন্ধুর বাড়ি ওই বন্ধুর বাড়ি এদিক ওদিক করে বেড়াই, বলে ভালো লাগছে না মা বাড়িতে। ঘর মুছে চলে এলাম কলের পাড়ে বাসন ধোয়ার জন্য। আর বাসন অনেকগুলো আছে দেখতে পাচ্ছ এখানে, বাসন কালকে রাতের কিছু আছে, দুপুরে সকাল করো গামলাটা আছে, দুটো থালা আছে। সারাদিন কাজ করতে করতে এতটা ব্যস্ত কি বলবো। আর বাসন মাজছিলাম, আর একটা কথাই ভাবছিলাম যে সত্যি কথা বলতে গেলে ওই বাড়িতে কী বলো তো, মোটামুটি আমি 3 বছর বাইরে, না 3 বছর বলা ভুল, ঘর করার প্রথম ঘরের বাইরে মাজতাম, তারপরে ঘরের ভিতরে যেহেতু জায়গা ছিল কারণ অল্প বাসন হয় কারণে ঘরের ভিতরেই মাজতাম। তো মনে মনে ভাবছিলাম যে কপালটা কোথার থেকে কোথায় এলো, মানে নিজের বাড়িতে থাকা আর একটা পরের বাড়িতে থাকা যে কতটা কষ্ট। এ বাড়িতে একটা জিনিস কিছু, একটা প্যাকেট বলো, একটা কোনো কিছুর খোসা বলে ফেলতে গেলে 10 বার ভাবতে হচ্ছে, জিজ্ঞাসা করতে হচ্ছে। সেটাই ভাবছিলাম যে মানে নিজের বাড়ি আর পরের বাড়ি যে কতটা আলাদা, একমাত্র যারা ভাড়া থাকে তারাই বোঝে। জীবনে যেটা কোনো দিন করিনি সেটা আজকে আমার করতে হচ্ছে। তো যাই হোক, অভিকে বললাম একটু ক্যামেরাটা ধরে দে, কারণ তোমাদের এই বাড়ির ভিডিও দেওয়াই হয়নি, সেই কারণে একটু ভিডিও করে দেখলাম। জানি না এই কান্না কতদিন চলবে, মানে কি বলবো, যেটাই করতে যাচ্ছি সেটাই মনে হচ্ছে যে বাড়িতে এটা করতাম, বাড়িতে ওটা করতাম, আর এখানে এইভাবে করছি। যাই হোক, রিজু রাস্তায় রাস্তায় বেড়াচ্ছে, ওর বাবা এদিক ওদিক যাচ্ছে, কিন্তু আমি আর অভি হয়ে গেছি কী বলতো, ঘরের মধ্যে বন্দি। এতটা খারাপ লাগছে না। আর এখানে থাকতে কী বলতো, ওই পাড়ার মানুষজন তো সবাই আসতো, আর কেউ না আসলে কিছু মনে হতো না, কেউ যদি নাও আসতো তো কিছু মনে হতো না। আর যাই হোক, সারাদিন ঘরের মধ্যে থাকলেও কিছু মনে হতো না। আর এইখানে এসেছি কারণে মনেই হচ্ছে না যে আমার দেশে আছি, মনে হচ্ছে কোথায় জানি চলে এসছে একটা, সারাদিন ঘরের মধ্যে আর এইটুকু বাড়ির মধ্যে। তো আমার স্নান টান কমপ্লিট, তোমরা দেখলে বাসন টাসন মেজে উঠলাম। গেটটা লাগিয়ে দিচ্ছি, তার একটা কারণ আছে। ফার্স্ট আমি দেখাই, এই দেখো ব্যাটিংপত্র সব এখানে গুছিয়ে রেখেছি। আর এই যে আজকে আর এগুলো কাচতে পারলাম না, এক ধামা আছে যেগুলো কাচতে হবে। কোথায় যাবি? হ্যাঁ ঠিক আছে, যাও যাও, বাইরে বেরোবো না। সকালে একবার পালিয়েছিল বাথরুম, ওই যে ওইখানে বাসন মাজলাম তোমরা দেখলে। এই যে রাস্তা, এই দেখো এগুলো কালকে কেচে নেবো, সকাল উঠেই কাজ পার। এইগুলো হচ্ছে আলমারি যেহেতু নেই কারণে এই দেখো ওই কটা পড়া রিজবির, আর নিচকারগুলো সব ভালো জিনিস। আর এই চৌকিটা হচ্ছে দাদাদেরই ছিল আর কি, সব গুছিয়ে গেলাম, আবার বার করলাম। এটা বাড়িওয়ালার, মানে এই বাড়িওয়ালার। আর তোমাদের দেখাই, এইখানে গ্যাসটা রেখেছি। যেখানে রান্না করার ব্যবস্থা করা হয়েছে, যে রান্না করেছিলাম, আর এইখানে জিনিসগুলো রাখা হয়েছে। এই যে
এই জিনিসগুলো রাখা হয়েছে এখানে। ফ্রিজটা এখানে রাখা হয়েছে, ফ্রিজটা চালাবো না যদিও রাখা হয়েছে এখানে। আর ঘরটা গোছালাম, তোমার দেখিয়েছিলাম, আগেই দেখালাম। এই যে এই রিজু আর জিতু কালকে পেরেছিল বিছানাটা, আমি আজকে আবার পরিষ্কার করে পাতলাম। আর এইদিকে চৌকিটা রাখা হয়েছে, এই যে খাটটা, ওই বাড়ির যে খাট, আর এই যে হচ্ছে চৌকিটা, পাশাপাশি দুটো রাখা হয়েছে। আর এখানে এই যে ড্রেসিং টেবিলটা কিছু উপরে জিনিস রাখা হয়েছে, এই যে